আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না। তারপরেও বোনের আবদারে একটু ঘুরতে গিয়েছিলাম। ঘোরার প্ল্যানটা আমাদের অনেকদিন ধরেই ছিল। আজকে আমরা গোপালগঞ্জ সাভানা ইকো রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম। এটা সাবেক আইজিপি বেনজির আহমেদের বাগান বাড়ি। আপনারা অনেকে হয়তো জানেন যে বেনজির আহমেদের জন্মস্থান গোপালগঞ্জ। এই বাগান বাড়িতে প্রবেশ করার জন্য জনপ্রতি ৳১০০ করে টিকিট কাটতে হয় শুরুতেই। আর এখানের একটা বিষয় আমার খুবই খারাপ লেগেছে যে ছোট বাচ্চাদের জন্য টিকিট কাটতে হচ্ছে। গেট দিয়ে ঢুকতেই এই যে হাওয়াই মিঠাওয়ালা দাঁড়িয়ে ছিল আর ওয়াজিহা বুড়ি তো এটা দেখে যে নিবেই আর সে তো বাঁশি দেখলে আরো বেশি পাগল হয়ে যায়। তো দুটোই তাকে কিনে দিতে হলো। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল। যেহেতু রোদ ছিল আর গরমের পরিমাণটা অনেক বেশি ছিল। আর আমি একটু পাকনামি করে শাড়ি পরে গেছিলাম যার কারণে গরমে অস্থির হয়ে গিয়েছিলাম। আর সেদিন না বাতাসও তেমন একটা ছিল না। সাভানা পার্কে অনেকগুলো রাইড রয়েছে কিন্তু এখানে একটাই ঝামেলা যে প্রতিটি রাইডের জন্য যে অ্যামাউন্ট তারা ধার্য করেছে এটা আসলে মাত্রা ছাড়া এতটা করা ঠিক না। কারণ গ্রাম অঞ্চলে এত বেশি অ্যামাউন্ট থাকলে দেখা যায় অনেক অভিভাবকই তাদের বাচ্চাদের রাইডে উঠাইতে চায় না। আর আমরা গরমে অস্থির হয়ে একটু রিসোর্টের রেস্টুরেন্টে গিয়েছিলাম যে দেখি ঠান্ডা কোনো কিছু পাওয়া যায় কিনা বা আইসক্রিম কোল্ড ড্রিংকস এই ধরনের কোনো কিছু। কিন্তু আমাদের দুর্ভাগ্য ওখানে কোনো কিছুই ছিল না। ওখানে শুধু যে খাবার আইটেম গুলো ছিল ওগুলো কোনটাই গরমের মধ্যে খাওয়ার মতো না। একে তো গরম তার মধ্যে ওয়াজিহা বুড়ি কারো হাত ধরে হাঁটবে না। তার বাবা যত নিচ্ছে সে হাত ছেড়ে নিজের মতো করে হেঁটে বেড়াচ্ছে। সে আমার হাত ধরেও হাঁটবে না। সে সারাটা জায়গায় একা একা হেঁটে বেড়াবে। আসলে বাচ্চা মানুষ তো খোলামেলা জায়গা পেলে এগুলো করবে এটাই স্বাভাবিক। তারপর আমরা চলে আসলাম ঠান্ডা ড্রিঙ্কস নেওয়ার জন্য। আসলে এখানে ড্রিঙ্কস এর যে আইটেম গুলো ছিল আমরা ফার্স্ট টাইম মনে করেছিলাম যে খেতে হয়তো ভালোই হবে। তো আমরা কাঁচা আমের শরবত নিয়েছিলাম আর বাবুর জন্য একটা পাকা আমের জুস নিয়েছিলাম। ওরা বলেছিল যে ফ্রেশ আম দিয়ে করে। কিন্তু একটা খাবারও না আসলে খাওয়া যাচ্ছিল না। এত বেশি ঝাল এবং লবণ দিয়ে পুরো ভরে রেখেছিল কাঁচা আমের জুসটা। আর বাবুর পাকা আমের জুসটা তো এত বেশি মানে খারাপ টেস্ট ছিল যেটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। যাই হোক এখানে রিসোর্টটা কিন্তু অনেক বেশি বড়। আমরা প্রায় ৩-৪ ঘন্টা ওখানে ছিলাম। তবে আমরা অর্ধেকটা জায়গাও ঘুরে শেষ করতে পারিনি। আর মূল কষ্ট হচ্ছে আমরা আসল জায়গাটাই যেতে পারিনি যেখানে অনেক বেশি সুন্দর ঝর্ণা-টর্ণা ছিল। ওখানে ছবি তোলার জন্য আসলে উপযুক্ত। কিন্তু আমরা ওই জায়গা পর্যন্ত যেতেই পারিনি। অনেকটা দূর হাঁটা লাগবে আর গরম যেহেতু খুব বেশি ছিল বাবু অনেক বেশি অস্থির হয়ে গেছিল। আর রিসোর্টের মধ্যে এক ধরনের গাড়ি পাওয়া যায় যেটা করে আপনি ওই রিসোর্টের মধ্যে ০.৫ ঘন্টা ঘুরতে পারবেন। কিন্তু ওই গাড়িটা আমরা যখন গিয়েছিলাম চার্জ শেষ হয়ে গিয়েছিল যার কারণে আমরা ঘুরতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।